এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারে। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। হ্যাঁ, মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। আমরা আছি কি করতে? এটা আমার দায়িত্ব, পুরো দায়িত্ব আমার। দর্শক, 2 দিন আগে আমি এটা করেছিলাম। আমি বলেছিলাম যে স্যালাইন তদন্তের আগেই রিপোর্ট প্রকাশ করে দিলেন কুণাল। স্যালাইন তদন্তের আগেই রিপোর্ট প্রকাশ করে দিলেন কুণাল। আসলে কুণাল যেসব পোস্ট করেছিলেন ওনার এক্স হ্যান্ডেলে, সেখানেই মোটামুটি ইঙ্গিত পরিষ্কার ছিল যে রিপোর্ট কোন পথে এগোতে চলেছে বা কি রিপোর্ট আসতে চলেছে। আমি এটাও বলেছিলাম যে মনে হয় রিপোর্ট আগেই লেখা হয়ে গেছে, এখন জাস্ট সিআইডি কে মাঠে নামিয়ে একটা আই ওয়াশ করা হচ্ছে যে দেখো আমরা তদন্ত করে পেয়েছি বা কিছু একটা। কিন্তু রিপোর্ট আগে থেকে ঠিক করা হয়েছে, যে কাণ্ড ঘটেছে, মানে যে কারণে মৃত্যু প্রসূতির, অ্যাকচুয়ালি দেখবেন ওগুলো কিছু উঠে আসবে না। ডাক্তারদের গাফিলতি বলে ওদিকে মানে কয়েকজনকে সাসপেন্ড করে দেওয়া বা কোনো ব্যবস্থা নিয়ে সবকিছুকে ধামাচাপা দিয়ে দেওয়া হবে এবং আসল লোকেরা নিজেদেরকে বাঁচিয়ে নেবেন। আমি দর্শক বলেছিলাম 2 দিন আগে, এবং সেই সঙ্গে নিচে লিখেছিলাম যে আরজি করের মতোই দ্রুত তথ্য লোপাট করতে নামলো সিআইডি। এই প্রশ্ন রেখেছিলাম, কারণ আরজি করে তো দেখেছিলাম যে 5 দিন পুলিশ যে কাণ্ডটা করেছে, তারপরে সেন্ট্রাল এজেন্সি তদন্তে নেমে আর কিছুই খুঁজে পায়নি। আর আমরা এটাও কখনো বিশ্বাস করতে পারিনি আজও পর্যন্ত, এমনকি নির্যাতিতার বাবা মা তারাও বিশ্বাস করতে পারেননি যে যে ঘটনা ঘটেছে আরজি করে ওটা একজনের কাজ। কিন্তু ওই যে 5 দিন কলকাতা পুলিশ দায়িত্ব রেখেছিল তদন্তের ব্যাপার, যেটা মনে করা হচ্ছে, এবং নির্যাতিতার বাবা মাও মনে করেন যে ওই 5 দিনেই এমন সব কাণ্ড ঘটনা হয়েছে তথ্য লোপাট বা এইসবে, ফলে তদন্তে মানে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে নামলেও সেটা হয়তো খুঁজে পাচ্ছে না, বা আরো সব প্রশ্ন রয়েছে। তো যাই হোক দর্শক,
মানে ওই আমি ওইসব দেখি আর কি, যেভাবে সিআইডি তদন্তের নির্দেশটা দেওয়া হলো এই স্যালাইন কাণ্ডটা নিয়ে, আমি তখনই বলেছিলাম যে এটা মনে হচ্ছে হয়তো এই ভাবনা থেকে যে যা ঘটনা ঘটেছে, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বা ওই নিষিদ্ধ হয়ে গেছে সংস্থা, তার কাছ থেকে ওষুধপত্র নেওয়া, তো যদি পরবর্তী সময়ে কোর্টের নির্দেশে বা অন্য কোনোভাবে যদি অন্য কোনো এজেন্সি তদন্ত করতে নামে আর যদি সেখানে সব ধরা পড়ে যায় তাহলে খুব মুশকিল আছে। সুতরাং এখনই তদন্ত আমাদের মানে এখনই একটা ঘোষণা করে দিতে হবে যে সিআইডি তদন্ত করবে। এতে দুটো লাভ, একটা হচ্ছে যে মানুষকে দেখানো, দেখো পুলিশ বা সরকার কত উদ্যোগ নিচ্ছে এইসব ক্ষেত্রে তদন্তের জন্য, ফলে মানুষকে একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা হবে। আর দ্বিতীয়ত যেন কোনো নমুনা না থাকে, পরবর্তী সময়ে যদি কখনো কোনো এজেন্সি তদন্ত করতেও আসে কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই স্যালাইন কবে আনা হয়েছে, কি ব্যাচের, অমক তমক, কিছু খুঁজে পাওয়া যাবে না, তার মানে যা আছে সব উধাও করে দেব। দর্শক মনে প্রশ্ন ছিল আর কি যে এই ভাবনা থেকে কি এইসব করা। আর আমি সেই সঙ্গে আরেকটা কথা বলেছিলাম, যিনি পুলিশের মাথায় বসে আছেন সেই মানুষটিই তো তত্ত্ব লোপাটের মাস্টার বলে আমরা জানি। তাকে যখন এই পদে বসানো হচ্ছিল, আরামবাগ টিভি প্রথম বলেছিল যে এই মানুষটি পদে বসতে চলেছে, এবং সে সঙ্গে প্রশ্ন রেখেছিল যে আর কোনো আইপিএস ছিলেন না ওই পদে বসানোর জন্য যার বিরুদ্ধে তত্ত্ব লোপাটের একটা মারাত্মক অভিযোগ রয়েছে, আজও তিনি সেটা থেকে ক্লিন চিট পাননি। তো যাই হোক, পদে বসানো হয়েছে, ওনারা যাকে খুশি বসাতে পারেন। তো তিনি যখন আছেন আর এইরকম একটা কাণ্ড যদি সেখানে রাজ্য সরকারের এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রিলেটেড কিছু যদি আসে তদন্তে, সেই তদন্ত শেষ পর্যন্ত করতে দেবেন তিনি, এটা বিশ্বাস করা যায়? সুতরাং আমার ধারণা যে তত্ত্ব লোপাট করার জন্য হয়তো দ্রুত সিআইডি কে দিয়ে দেওয়া হলো, যে এখন কোথায় মামলা টামলা হয়ে যাবে আদালতে, আবার সেখান থেকে সেন্ট্রাল এজেন্সির উপরে দায়িত্ব দিতে হবে। সুতরাং যা করার তার আগেই সাবার করে দিতে হবে। দর্শক এই প্রশ্ন নিয়ে আমি বলেছিলাম এই ভিডিওতে, আর কুণাল ঘোষ যেভাবে লিখে দিয়েছিলেন পয়েন্ট করে করে, তো ওর বাইরে কি করে একটা তদন্ত এগোতে পারে? উনি তো পুরো এই যে আজকে যে কথাগুলো নবান্নে বসে বলা হয়েছে একেবারে মানে ওই টাইপেরই, মানে কুণাল ঘোষ যা যা বলেছিলেন পোস্ট করে ওই অ্যাঙ্গেলেই পুরো রিপোর্টটা এসছে, যা পরিষ্কার আমরা বুঝতে পারছি। তো সুতরাং মিলে যাচ্ছে, এবং যেটা আমরা বলেছিলাম সেটাও মিলে যাচ্ছে। দর্শক আমাকে এটা দেখিয়ে আজকে আমাকে একজন লিখেছেন হোয়াটসঅ্যাপে যে আপনি কি জ্যোতিষ বিজ্ঞান, এবার আপনি কি জ্যোতিষ বিজ্ঞানে পড়াশোনা করেছেন, আপনার কথা কি করে মিলে গেল, বা অন্যান্য ক্ষেত্রেও কি করে মিলে যায়? আমি তাকে বলেছি যে না, এর জন্য আবার জ্যোতিষ বিজ্ঞান পড়তে হবে নাকি? এই রাজ্যের শাসক সরকার কিভাবে চলবে, কি করতে পারে, এটা রাজ্যের অনেক মানুষই আন্দাজ করে বুঝে নিতে পারেন, কারণ এত অভিজ্ঞতা হয়ে গেছে মানুষের, এত সব বিষয় নজরে এসছে বিভিন্ন সময়, আমরা আন্দাজ করেই বলে দিতে পারি যে কোন পথে এগোচ্ছে, কেন সিআইডি তদন্ত করতে নামছে, কেন কুণাল ঘোষ পোস্ট করলেন, কেন কুণাল ঘোষ এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করলেন, এরপরে কি হতে পারে। এগুলো আমরা অতীতের অনেক সব ঘটনা দেখেছি বলে আমরা বলে দিতে পারি। তো সেই জায়গা থেকেই বলেছিলাম যে এ তো একেবারে তদন্তের আগেই রিপোর্ট প্রকাশ করে দিলেন কার্যত কুণাল ঘোষ, তাহলে কি রিপোর্ট লেখা হয়ে গেছে অলরেডি? এবং এটাও বলেছিলাম জোর গলায় যে দেখবেন কুণাল ঘোষ যে অ্যাঙ্গেলে পোস্ট করেছেন এই অ্যাঙ্গেলেই রিপোর্ট আসবে, দেখবেন আসল বিষয়ের মানে খবর পাওয়া যাবে না। ওই ডাক্তারি গাফিলতি, ডাক্তাররা ঠিক মতো করে ডিউটি করেননি, তাদের দোষই এইসব হয়েছে, আর সরকার এগুলোকে বরদাস্ত করবে না, তাই তাদের বিরুদ্ধে অ্যাকশন, সাসপেন্ড বা অন্য কিছু, দেখবেন এইসব করে আসল বিষয়কে ধামাচাপা দিয়ে চলে যাবে সরকার পক্ষ, যেমনটি অভিযোগ রয়েছে আরজি কর কাণ্ড নিয়ে। দর্শক তো তাই হয়ে গেল, মুখ্যমন্ত্রী 12 জনকে সাসপেন্ড করে দিলেন, বললেন ওদের জন্য এরকম ঘটনা ঘটেছে, আমি এসব সহ্য করব না। আরে আপনি কি সহ্য করবেন? আপনি কি সহ্য করবেন? যে ঘটনা ঘটেছে আজকে শুভেন্দু অধিকারীকে দর্শক দেখলেন, উনি তো গিয়েছিলেন, যে প্রসূতি মারা গেছেন তাদের ওখানে উনি গিয়েছিলেন, গিয়ে তো বাচ্চাকে কোলে নিয়ে চুম্বন দিলেন এবং বললেন দায়িত্ব আমাদের, সব দায়িত্ব আমাদের, পাশে থাকার বার্তা দিলেন। তো যেটা বলছিলাম যে কি আপনি ব্যবস্থা নিয়েছেন, এই 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দিয়ে বিরাট হয়ে গেল উদ্যোগ, গলা বাজিয়ে শিরা ফুলিয়ে বলে দিলেন, বিরাট কাজ দেখাচ্ছেন আপনি নাকি?
যে কাণ্ড ঘটেছে এবং যেসব আমি খবর শুনছিলাম, ওখানে গিয়েও শুভেন্দু অধিকারী বলেছেন যে জানি না কতজনের দেহে এই ধরনের সব সেলাইনকে পুশ করা হয়েছে। এখন তাদের কিডনি খারাপ হয়ে যাবে কিনা, ড্যামেজ হয়ে যাবে কিনা, পরবর্তী সময় কি হবে কে জানে। একজন মারা গেছেন তার খবর এসছে, কতজনের খবর আমরা তো জানি না। তাদের দেহে হয়তো দেয়া হয়েছে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, ওষুধপত্র, তাদের যে কি হবে আগামী দিনে কে জানে। এ তো মেরে ফেলা, ডাক্তারদের দোষ দেওয়া হচ্ছে ইত্যাদি। যদি তাদের সত্যি অন্য দিক দিয়ে কোনো গাফিলতি থাকে ঠিক আছে, কিন্তু সেটা করে দিয়ে সব দোষ মুক্ত হয়ে গেলাম, এটা তো হতে পারে না। আসল বিষয়ে তদন্তটা কোথায়? আসল বিষয়ের তদন্ত রিপোর্টটা কোথায়? নিষিদ্ধ সংস্থার কাছ থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, ওষুধপত্র নেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ সেলাইন কেন কিভাবে এলো, তার রিপোর্ট কোথায়? শুভেন্দু অধিকারী অলরেডি একদিন বলেছেন যে সংস্থার কথা বলা হচ্ছে সেই সংস্থার একজন ডিরেক্টর, মুকুল কি টাইটেল, তার সঙ্গে নাকি কালীঘাটের ব্যানার্জি পরিবারের একটা খুব ভালো সম্পর্ক, দহরম মহরম বিরাট। আমি জানি না যদি সঠিকভাবে তদন্ত হয়, যদি এই কাণ্ডটার আসল যে কাণ্ডটা মেয়াদ উত্তীর্ণ, ডাক্তারদের গাফিলতি সেটা তো অন্য বিষয়, কিন্তু মেয়াদ উত্তীর্ণ এই যে স্যালাইন এসব বলা হচ্ছে, যদি আসল বিষয়ে তদন্ত ঠিক মতো করে হয়, স্বাস্থ্যমন্ত্রীর জেল হওয়া উচিত। সেই বিষয়ে কোনো খবর দেখলাম না, কি হলো না হলো। ডাক্তারদের গাফিলতি, ডিউটি করেননি, কলেজের MSVP যিনি, মেডিকেল কলেজের মানে সুপার যিনি, ভাইস প্রিন্সিপাল কাম সুপার যিনি, তাকে পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দিদিমণি, আপনাকে সাসপেন্ড কে করবেন? আপনার কোনো দায় নেই, আপনার নিজের কোনো দায়িত্ব নেই। আপনার তো নিজের থেকে অন্ততপক্ষে স্বাস্থ্য দপ্তর থেকে সরে যাওয়া উচিত। যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, আপনার সব দায়িত্ব স্বীকার করে কেউ সাসপেন্ড করার আগে আপনার এখান থেকে সরে যাওয়া উচিত। নির্লজ্জের মতো চেয়ারটাকে দখল করে বসে রয়েছেন, কিছুই বোঝেন না, জানেন না, আবার বিরাট জ্ঞান ফলান। আর আসল বিষয়ে যেখানে সব দুর্নীতি হচ্ছে আর হচ্ছে, সেই সব বিষয়ে কোনো উদ্যোগ নেই। ধরা পড়লেই একে তাকে বলি করে দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যান। আর কতদিন চালাবেন এইসব ব্যবসা, এইসব কারবার? কতদিন চালাবেন? খুব দুর্ভাগ্যের দর্শক, খুব দুর্ভাগ্যের। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।